আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি কুশি কাটার নতুন আরও একটা পর্বে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কুশি কাটার বাচ্চাদের জুতোর সোল তৈরি করা 3 থেকে 6 মাস বয়সের বাচ্চার জন্য কয়টা চেন নিয়ে কাজ করব সেটাই দেখাবো। তো 3 থেকে 6 মাস বয়সের বাচ্চার জন্য কুশি কাটার জুতো তৈরি করার জন্য এখানে আমি টোটাল চেন করে নিব 11টা। তো প্রথমে একটা নট করে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 টোটাল 11টা চেন করে নিয়েছি। এটা কিন্তু 3.5 ইঞ্চি পরিমাণের হবে জুতোর সোলটা। তো এখন আমি 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে একটা হাফ ডাবল কুশি করে নিব। এখানে 3টি লুপ হয়েছে, একটা হাফ ডাবল কুশি করে নিলাম। সেম ঘরে আরও একটা হাফ ডাবল কুশি করে নিব। দেখো একই ঘরে কিন্তু 3টি টোটাল হাফ ডাবল কুশি হবে, দুটো করে নিলাম এবং প্রথম 3টি চেনকে একটা হাফ ডাবল কুশি করে কাউন্ট করতে হবে। এখন মাঝের যে ঘরগুলো এখানে একটা একটা করে সবগুলোতে আমি হাফ ডাবল কুশি করে নিব। শেষের যে লুপটা আছে একটা ঘর বাকি রেখে বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি সব বয়সের বাচ্চার জন্য জুতোর সোল কিন্তু অলরেডি দেওয়া শুরু করেছি। 3 মাস 0 থেকে 3 মাস একেবারে নিউবর্ন বেবির জন্য 8টা চেন নিতে হবে এবং সোলটা হবে 3 ইঞ্চি। তো আমি কিন্তু অলরেডি সেটা আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন, অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো এখানে দেখুন আর একটা ঘর বাকি আছে। তো এই একটা চেনের ভেতরে এখন আমি হাফ ডাবল কুশি করে নিব। তো প্রথম চেনটা একটু টাইট হয়ে গেছে, একটু লুজ লুজ করে চেষ্টা করবেন কাজটা করার, তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। তো ফার্স্ট ঘরের ভেতরে এখানে আমি এখন একটা হাফ ডাবল কুশি করলাম। সেম ঘরের ভেতরে এখানে আরও একটা হাফ ডাবল কুশি করলাম। তো এখানে আমার 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। 3 4 5। দেখুন আমি কাজটা কিভাবে করছি, একটা চেনের ভেতর দিয়ে কিন্তু আমি এখানে টোটাল 6টা হাফ ডাবল কুশি করে নিলাম এবং এটা আমি এনের উল সুতো দিয়ে কাজ করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুতো দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। 1 2 3 4 5 6 6টা ঘরের পরের যে চেনটা আছে এখানে আমি একটা হাফ ডাবল কুশি করলাম এবং কাজের সাথে কিন্তু আমি সুতোটা নিয়ে নেব। সুতোটা বাইরে থেকে বের হয়ে থাকলে একটু খারাপ দেখায় এজন্য, এবং পরবর্তীতে ফিনিশিংটা যাতে আর দেওয়া না লাগে এজন্য আমি কাজের সাথে সাথে কিন্তু এখানে আমি চেনগুলো টেনে নিচ্ছি। দেখুন এভাবে করে কিন্তু প্রত্যেকটা ঘরের ভেতরে আমি একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিচ্ছি। এখন পরের যে ঘরটা আছে সেই ঘরের ভেতরেও কাজটা করে নিচ্ছি এবং নিচের দিকে সুতোটা কিন্তু সঙ্গে করে নিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে আর ফিনিশিংটা না টানতে হয় তার জন্য। নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আরও একটা হাফ ডাবল কুশি আমি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি। এখন প্রথম যেখানে আমি 2টা হাফ ডাবল কুশি করেছিলাম এবং 3টি চেন ধরে একটা হাফ ডাবল কুশি কাউন্ট হয়েছিল, সেই ঘরের ভেতরে আরও 3টি হাফ ডাবল কুশি এখানে করে নিব। 1 2 3। ব্যাস একই ঘরের ভেতরে এখানে আমার 3টে হাফ ডাবল কুশি করা হয়ে গেল এবং এই যে সুতোটা আমি সঙ্গে করে নিয়েছিলাম এখানে অল্প একটু দেখা যাচ্ছে, এই সুতোটা পরবর্তীতে আমি কেটে দেব। এখন প্রথম যে 2টি চেন করেছিলাম সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দেখুন এখানে ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে এমন হয়েছে। এখন আমি 1 2 আবারও 2টি চেন করে নিলাম। সেকেন্ড রাউন্ডের জন্য সেম ঘরের ভেতরেই আরও একটা হাফ ডাবল কুশি করে নিতে হবে, তাহলে একই ঘরে 2টা হাফ ডাবল কুশি হয়ে গেল। এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি আবারও 2টি হাফ ডাবল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে আবারও 2টি হাফ ডাবল কুশি, তাহলে 3টি ঘরে টোটাল 6টি হাফ ডাবল কুশি হয়ে গেল। একটা সাইডের কাজ কিন্তু হয়ে গেছে, অপর সাইডের কাজটা বাকি আছে। তো একটু স্কিপ করব না, আপনারা কিন্তু না টানাটানি করে দেখবেন, যদি টানাটানি করে দেখেন তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। তো আপনারা একটু না টেনে দেখবেন, তাহলে যারা নতুন আছেন ইজিলি কিন্তু কাজটা করে নিতে পারবেন। তো এভাবে করেই আমি এখানে প্রত্যেকটি মাঝের যে ঘরগুলো সেখানে একটা একটা করে
হাফ ডাবল কুশি করে নিচ্ছি। যেখান থেকে 6টি ডাবল কুশির ঘর শুরু হয়েছে, দেখুন এই যে জায়গা থেকে 6টা ডাবল কুশির ঘর শুরু হয়েছে, 1 2 3 4 5 6, এই পর্যন্ত 6টি ঘরে টোটাল 12টা হাফ ডাবল কুশি করতে হবে। তো ফার্স্ট ঘরে আমি 2টা হাফ ডাবল কুশি করলাম, 2 নাম্বার ঘরের ভেতরে 2টি হাফ ডাবল কুশি, 3 নাম্বার ঘরের ভেতরে 2টি হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টি হাফ ডাবল কুশি। আমি পরবর্তীতে আবার আপনাদেরকে গুনে দেখাবো যে ভুল হয়েছে কি, একটুও কিন্তু ভুল হবে না। আর আমি কাজের সাথে সাথে কথাটা বলছি, তাহলে আর পরবর্তীতে ভয়েস দেওয়াটা আসলে অনেকটা বিরক্তিকর লাগে। এজন্য আমি সবসময় কাজের সাথে কথা বলি, এজন্য বাইরের একটা সাউন্ড আসে। তো এখানে দেখুন 2 4 6 8 10, আমার 12টা হয়ে গেছে এবং এখানে ডাবল কুশির 2টা ডাবল কুশির ঘরের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এখন মাঝের যে ঘরগুলো, এখানে জোড় সংখ্যার আগ পর্যন্ত আবারও কাজটা করে নিব। 1 2 3 4 5 6 7। এখন এখানে আর 3টি ঘর কিন্তু বাকি আছে। দেখুন 1 2 3, 3টি ঘরে টোটাল 6টি হাফ ডাবল কুশি করতে হবে। 2 4 6। তো এখানে 3টি ঘরে আমি 6টা হাফ ডাবল কুশি করে নিলাম। এখন প্রথম যে 2টি চেন করেছিলাম 1 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এখানে দেখুন 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। 3 নাম্বার রাউন্ডের জন্য আমি 2টি চেন করে নিলাম। এখন ফার্স্ট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম, তাহলে একই ঘরে 2টি হাফ ডাবল কুশি হয়ে গেল। নেক্সট যে চেনটা, এই চেনের ভেতর দিয়ে এখানে আমি একটা হাফ ডাবল কুশি করব। তো চেনটা একটু টাইট হয়ে গেছে, এজন্য একটু আমার কাজটা করতে লেট হচ্ছে, তবে আপনাদেরই সুবিধা হচ্ছে, একটু স্লোলি দেখাচ্ছে কাজটা। নেক্সট ঘরের ভেতরে 2টা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টো হাফ ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি। তো ব্যাস, এখানে জোড় সংখ্যা পর্যন্ত কাজটা কিন্তু আবার হয়ে গেল। এখন বাকি 7টা ঘরে 7টা হাফ ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7, 7টা ঘরে 7টা হাফ ডাবল কুশি করে নিলাম। করার পরে এখান থেকে জোড় সংখ্যার ঘর শুরু হয়েছে, তো এখানে 3 নাম্বার রাউন্ডে 2টো একটা করে কিন্তু কমপ্লিট করতে হবে। 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, 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 দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, 2টো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি। তো জোড় সংখ্যা পর্যন্ত দেখুন আমার কিন্তু 2টো একটা করে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন 7টা ঘরে আমি 7টা হাফ ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 7।
বাকি ঘরগুলোতে দুটো একটা করে কমপ্লিট করে নিব। দুটো হাফ ডাবল কুশি করলাম, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি, একটা হাফ ডাবল কুশি, দুটো হাফ ডাবল কুশি। তো রাউন্ডটা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। একটা হাফ ডাবল কুশি দিয়ে দিলাম। তো এখানে ছোলটা দেখুন এরকম হয়েছে দেখতে। এখন আমি প্রথম 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে একটা চেন করে এখানে সুতোটা কেটে দিতে হবে। তো ব্যাস এখানে কিন্তু আমার জুতোর সোলটা রেডি হয়ে গেল। এখন দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। আর ডাবল কুশি দিয়ে করলে কিন্তু অনেকটা বড় হয়ে যায়, এজন্য আপনারা চেষ্টা করবেন হাফ ডাবল কুশি দিয়ে কাজটা করার জন্য। এবং এই নিয়মটা ফলো করে কিন্তু আপনারা সব বয়সের বাচ্চার জন্য সোলটা তৈরি করতে পারবেন। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।